জলবসন্ত, যা আমাদের কাছে সাধারণত চিকেন পক্স নামে বেশি পরিচিত, এই রোগ ছড়ায় ভেরিসেলা জোস্টার নামক জীবাণুর মাধ্যমে। ছোঁয়াচে এই রোগ সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে প্রাপ্তবয়স্করাও এই রোগে আক্রান্ত হতে পারে। প্রাপ্তবয়স্ক যারা এই রোগে আক্রান্ত হন তাদের কষ্টটাই সবচেয়ে বেশি। জ্বর, মাথা ব্যথা, সারা শরীরে র্যাশ এসব তো আছে, সেই সাথে থেকে যায় দীর্ঘদিন চেহারায় এই রোগের রেখে যাওয়া দাগ বহন করার বইটাও। কিভাবে বুঝবেন আপনার চিকেন পক্স হয়েছে? যেহেতু এটি ছোঁয়াচে রোগ এবং বায়ুবাহিত, কাজে আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, শারীরিক সংস্পর্শ বা একই রুমে 10 থেকে 15 মিনিট অবস্থান করলে সহজে আপনি এর দ্বারা আক্রান্ত হতে পারেন। প্রাথমিক অবস্থায় আপনার পিঠ এবং ঘাড়ের দিকটাই বেশি ব্যথা করবে। জ্বর জ্বর ভাব, রাতে হালকা জ্বর আসতে পারে। এরপর শরীরে একটা দুটো ফুসকুড়ি দেখা দিবে, যা প্রথম দিকে ব্রণের মতো দেখায়। এরপর ধীরে ধীরে সারা শরীরে এই ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। জ্বর থাকবে, সাথে মাথা ব্যথা এবং শরীরে অস্বস্তিকর ভাব। এই ফুসকুড়িগুলো 1 থেকে 2 দিনেই পেকে যায়, অনেকটা পানি ভর্তি থলের মতো। পরে ফেটে গিয়ে এর উপর কালো আবরণ জমে যায়। বুঝতে পারার পর কি করবেন? খুবই ভালো হয় যদি একদম প্রাথমিক অবস্থায় বুঝে নিতে পারেন রোগের লক্ষণ, সাথে সাথে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। আপনার সন্দেহের কথা চিকিৎসককে খুলে বলবেন এবং চিকিৎসকের দেওয়া প্রত্যেকটি ওষুধ এবং মলম নিয়মিত ব্যবহার করবেন। আপাতত এমন কোনো ওষুধ নেই যা ব্যবহার করলে 2-1 দিনেই সুস্থ হয়ে যেতে পারবেন। আপনাকে কিছুটা কষ্ট সহ করতে হবে, তবে সুখের কথা হচ্ছে যে একবার চিকেন পক্স বা জলবসন্তে আক্রান্ত হয়ে পরবর্তীতে তার আর এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। কি কি খাবেন এই রোগে আক্রান্তকালীন সময়ে? সাধারণত খাবার যা আপনি নিয়মিত খান, তবে গরুর মাংস, চিংড়ি, ইলিশ ইত্যাদি এবং তৈলাক্ত খাবার বর্জন করুন। শাকসবজি, পাকা ফল বেশি করে খাবেন, আর পানির প্রচুর পরিমাণে, যতটা সম্ভব তরল খাবার খেতে চেষ্টা করুন ডিহাইড্রেশন থেকে মুক্তি পেতে। আর অনেক সময় মুখের ভেতরের তালুতে, এমনকি গলার ভেতরের দিকেও ফুসকুড়ি দেখা দিতে পারে, তখন সাধারণ খাবার খাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। স্যুপ বা এ জাতীয় খাবার তখন খুবই উপকারী। অন্যান্য সতর্কতা: এই ফুসকুড়িগুলো কোনো অবস্থাতেই নখ দিয়ে চুলকাবেন না। রোগ শনাক্তের প্রথম দিকে হাত পায়ের নখ কেটে ফেলুন ছোট করে। সম্ভব হলে চুল ফেলে দিন মাথার। ঠান্ডা স্থানে থাকতে চেষ্টা করবেন যতটা সম্ভব, রোদে যাওয়া যাবে না কোনোভাবেই। চুলকানি অসহ্য হলে একটি পাতা সহ নিমের ডাল রাখতে পারেন, যা হালকা করে গুলিয়ে নেওয়া যাবে আক্রান্ত স্থানে। নিমের ঔষধি গুণ এই ক্ষেত্রে সাহায্য করে। গ্রাম্য কিছু কুসংস্কার আছে, যেমন কাঁচা দুধ খাওয়া, বিভিন্ন লতা গোলমূল নির্যাস আক্রান্ত স্থানে লাগানো, সোনার উপর ভেজানো পানি ইত্যাদি ইত্যাদি পরিহার করুন। ডাক্তাররা দেওয়া ওষুধেই আপনি সুস্থ হবেন। দাগ কিভাবে দূর করবেন? চিকেন পক্স দাগ চেহারায় আজীবন বয়ে বেড়াবার কোনো মানেই হয় না। যখন আপনার হাতের কাছে এর সমাধান আছে, প্রতিদিন গাজর খাবেন, মধু লাগাতে পারেন আক্রান্ত স্থানে দিনে 3 থেকে 4 বার। ডাবের পানিও এই ক্ষেত্রে সহায়ক। ডাবের পানিতে দিনে 2 বার করে মুখ ধুয়ে ফেলুন, অথবা ডাবের পানিকে ডিপ ফ্রিজে রেখে বরফ বানিয়ে দাগে লাগাতে পারেন। এতে আপনার টাকা এবং শ্রম বাঁচবে। চন্দন বেটে মুখে লাগালেও এর দাগ দূর হয়ে যায়, আর এতেও যদি দাগ না যায় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রিম বা মলম ব্যবহার করলে ফল পাবেন।